নাসিকাষ্টকে চুম্বন করেছিল, যারা বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দিয়েছিল, তাদের একবার নাম উচ্চারণ করেননি এই আমাদের জওহরলাল নেহরু। 14 পুরুষের ভিটামাটি ছেড়ে শিয়াল কুকুরের মতো পালিয়ে এসছেন, আর এদেশে দিব্যজ্ঞানের কথা বলবেন। এদেশে এসে বলবেন গোয়াল ভরা গরু ছিল, পুকুর ভরা মাছ ছিল, গোলা ভরা ধান ছিল, গল্প বলবেন। কিন্তু এদেশে এসে একবারও মনে করলেন না কিসের জন্য পালিয়ে এসেছিলেন 14 পুরুষের ভিটামাটি ছেড়ে। একবারও মনে করবেন না, একবারও ভাবনা চিন্তা করবেন না ওই সীতার সিঁদুর, ওই বইতে ওই ঘোষ বস টাইটেলগুলো রক্ষা করার জন্য যেখানে সংখ্যায় এই হিন্দুরা আছে সেখানে পালিয়ে এসেছিলেন কোন সাধু বাবা, কোন পূর্ণ ব্রহ্ম, কোন হাফ ব্রহ্ম, কোন রামনারায়ণের নাম, কোন প্রতিকূল অনুকূল কেউ থাকতে পারলেন না, সবাইকে পালিয়ে আসতে হলো। কেন? একবার চিন্তা করবেন না? দিব্যজ্ঞানের কথা অনেক হয়ে গেছে ভাই, এখন কাণ্ডজ্ঞান চাই। এই কাণ্ডজ্ঞান না থাকার জন্য আপনার ওই বাধ্য ধর্মান্তরিত পুত্রটিকে নিয়ে দাদু যাবেন চিড়িয়াখানায়। দাদুকে জিজ্ঞাসা করছেন এরা কারা ছিল। দাদু নাতির হাত ধরে বলছেন এরা ছিল হিন্দু। দাদু এদের কেন এখানে রাখা হলো? এদের বেদ ছিল, এদের বেদান্ত ছিল, এদের উপনিষদ ছিল, এদের ব্রহ্মজ্ঞান